মাধ্যমিক পরীক্ষার্থীকে টুকলি করাতে সহযোগিতা করে বরখাস্ত হল বিদ্যালয়ের শিক্ষক। পরীক্ষা কেন্দ্রে ওই শিক্ষকের এমন কাণ্ড নজরে আসতে বরখাস্তের নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের। মালদহের মানিকচক ব্লকের মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের ঘটনা। অভিযুক্ত শিক্ষক সানোয়ার আলী পারভেজ, তিনি মথুরাপুর বিএসএস উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত 6 ফেব্রুয়ারি পরীক্ষা চলাকালীন এই শিক্ষক নিজের দায়িত্বে থাকা ঘরের বাইরে অন্য ঘরে চলে যান এবং একটি কাগজে উত্তর লিখে পরীক্ষার্থীদের নকল করতে সহযোগিতা করেন বলে অভিযোগ। মাধ্যমিক পরীক্ষা পরিদর্শকদের নজরে বিষয়টি আসতেই তৎপরতার সঙ্গে গোটা ঘটনায় বরখাস্তের নোটিশ মধ্যশিক্ষা পর্ষদের তরফে উল্লেখ করে দেওয়া হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের বরখাস্তের নির্দেশ তদন্ত না হওয়া পর্যন্ত শিক্ষকতা থেকে বরখাস্ত থাকবেন ওই শিক্ষক বলেই উল্লেখ। বরখাস্ত হওয়া শিক্ষক সানোয়ার আলী পারভেজ মানিকচক ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছে। আর এতেই তীব্রভাবে আক্রমণের সুর চড়াচ্ছে বিজেপি। মণ্ডল বিজেপির সভাপতি সুভাষ যাদবের দাবি, বিগত দিনে টুকলি করতে গিয়ে ছাত্রদের পরীক্ষা বাতিলের ঘটনা মানুষ দেখেছে। এবার পরীক্ষার্থীদের টুকলিতে সাহায্য করতে গিয়ে একজন শিক্ষকের বরখাস্তের ঘটনা ঘটল। ওই শিক্ষক তৃণমূলের নেতা হওয়ায় তিনি সবকিছুই করতে পারবেন, এমনটাই তাদের মনোভাব। যদিও তৃণমূলের দাবি গোটা ঘটনা প্রশাসনের এবং পর্ষদের নজরে রয়েছে। যে ধরনের পদক্ষেপ নেওয়ার তারা নিয়েছে, তদন্তের পর পর্ষদ সিদ্ধান্ত নেবে। তবে এই সমস্ত ঘটনার পেছনে তৃণমূলকে জড়িয়ে দেওয়া সঠিক নয়। ওই শিক্ষক দলের দায়িত্বে থাকলেও তার কর্মজীবন আলাদা। বিজেপির অহেতুক কথা বলাটাই কাজ, তাই তারা করছে বলে জানান মানিকচক ব্লক তৃণমূল সহ সভাপতি ইমরান হাসান। ব্যাপারটা হলো যে যেভাবে বিগত দিন থেকে আমরা দেখে আসছি বেশ কয়েক বছর ধরে যে পশ্চিমবঙ্গের শিক্ষার বেহাল আছে, বেকাররা চাকরি পাচ্ছে না, ফলে পড়াশোনার প্রতি মানুষের অনীহা চলে এসছে। এই বর্তমান সরকার যে টিএমসি সরকার শিক্ষাকে একদম তলানিতে নিয়ে চলে গেছে। তো আমরা যেটা দেখলাম যে মাধ্যমিক ছেলেপেলে পরীক্ষা দেয়, ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয়। এবার দিতে গিয়ে ওরা যথারীতি মথুরাপুর বিএসএস হাই স্কুলে একটি সেন্টার আছে, সেই সেন্টারে তারা পরীক্ষা দিতে গেছিল। কিন্তু সেখানে একজন শিক্ষক আছেন যিনি মানিকচক ব্লক টিএমসির জেনারেল সেক্রেটারি সানোয়ার আলী পারভেজ, তিনি ওখানকার একজন শিক্ষক। তিনি ভাবছেন যে আমি তো যেহেতু টিএমসি করি, আমি তৃণমূল করি, আমি তৃণমূলের নেতা, আমি যা খুশি তাই করতে পারি। উনি ওই যে রুমে তার ডিউটি ছিল সেই রুমে না থেকে অন্য রুমে গিয়ে অন্য ছাত্রদের তিনি কাগজে লেখে তিনি তাদের নকল করিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তিনি বলছিলেন আর ছাত্ররা লিখছিল। ফলে বিষয়টা স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্যদের নজরে আসায় তাকে ওখান থেকে সরিয়ে দেওয়া হয়। এবং আমরা যা দেখলাম যে শিক্ষা পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল শিক্ষা পর্ষদ তাকে এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তাকে সাসপেন্ড করেছে। তাকে আর স্কুলে পরীক্ষা চলাকালীন তাকে আর কোনো রকম ডিউটিতে থাকতে দেবেন না। ফলে এটা প্রমাণিত হচ্ছে যে টিএমসির যে কোনো কর্মী থেকে শুরু করে নেতা যখনই জনগণের সেবার যে কাজ, সেই সেবার কাজে যখনই তারা থাকবেন, তারা কিন্তু সেখানে দলীয়ভাবে নিজের ঔদ্ধত্য দেখাবেন এবং ভাববেন যে পশ্চিমবঙ্গটা আমার, শিক্ষা ব্যবস্থা আমার, আমি যা খুশি তাই করতে পারি। দেখুন, ছাত্ররা বিভিন্ন সময়ে নকল করার চেষ্টা করে, তাদেরকে ধরা হয় এবং তাদেরকে সাসপেন্ড করা হয়। এইটা মনে হয় পশ্চিমবঙ্গে বিরল ঘটনা যে একজন শিক্ষক, পশ্চিমবঙ্গ শিক্ষা পর্ষদের শিক্ষক স্কুলে ছাত্রদের নকল করিয়ে দিচ্ছেন এবং ধরাও পড়ছেন, আর ধরা পড়ে সাসপেন্ড হচ্ছেন। এটা একটা শিক্ষা ব্যবস্থায় লজ্জার বিষয়। আমরা এটাকে এর প্রতিবাদ জানাচ্ছি। আগামী দিনে স্কুলে শুধু পড়াশোনাই হবে, রাজনীতি হবে না, এই কথা আমরা বলতে চাই। দেখুন, আমি শুনেছি, এটা আপনার কাছ থেকে তো শুনলাম যে ঘটনাটা কি হয়েছে। এবার এটা যখন বোর্ড বা কর্তৃপক্ষ বলেছে, তো কি আছে ঘটনা সেটা তদন্ত সাপেক্ষ আছে। এবার কারো সমস্যা কি হয়েছে না হয়েছে সেই বিষয়গুলোকে দেখবে, তাদের ইন্টারনাল ইস্যু আছে, সেগুলো ইন্টারনালি ওরা। বিজেপির কিনা আসলে জ্ঞান বুদ্ধি এগুলো কিছু নাই, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা ছাড়া। উনি একজন শিক্ষক, স্কুলের রেসপেক্টেড টিচার। স্কুলের দায়িত্ব, স্কুলের পরিচালন কমিটি, স্কুলের রেসপন্সিবিলিটি আলাদা। দল পরিচালনা, দলের দায়িত্ব, দল পরিচালনা করতে গিয়ে সহযোগিতা, দলের মধ্যে থাকা, সেটা হচ্ছে আলাদা। দুটোকে এক করে দেখা যেতে পারে না।
এবার স্কুলের অভ্যন্তরীণ বিষয় আছে, এটা স্কুল বুঝবে, স্কুল কর্তৃপক্ষ বুঝবে, ডিপার্টমেন্ট বুঝবে, এটা কি হয়েছে না হয়েছে ওটা ওদের বিষয় রয়েছে, ওরা বুঝবে। দেখুন, প্রথম আবার বলছি আপনাকে যে এর ভেতরে অভ্যন্তরীণ কি বিষয় আছে সেটা স্কুল কর্তৃপক্ষই বলতে পারবে। ওর যদি রিপোর্ট তলব করেছে তো তার সংশ্লিষ্ট বিভাগ তার রিপোর্টটা বলবে। অন্তর্কলহ বলতে কোনো বিবাদ চলছিল স্কুলের মধ্যে? সেটা আমরা জানি না। এই স্কুলের মধ্যে কি বিবাদ থাকবে? প্রত্যেকেই তো একে অপরের সাথে কানেক্টেড আছে। একটা স্কুল একটা পরিবারের মতো চলে, কারণ 8 ঘন্টা সময় দেয় প্রত্যেকটা টিচার একটা স্কুলে। তো সেক্ষেত্রে তাদের সকাল 10টা থেকে বৈকাল 5টা পর্যন্ত কি 4টা পর্যন্ত স্কুলে থাকে, তো সেটাও তো একটা পরিবার, সে পরিবারের মধ্যেই তো থাকে। তো এই গোটা ঘটনায় এখন এটা তো আমরা জানি না যে ঘটনাটা কি ঘটেছে। পর্ষদ তো নোটিশ করেছে, যেখানে উল্লেখ করে দিয়েছে গোটা ঘটনা। এক্স্যাক্টলি, আমি বলছি যে এই বিষয়টা বিভাগীয় তদন্তের সাপেক্ষে তার ওর যা উত্তর সে দেবে, সেই সংশ্লিষ্ট টিচার দেবে। ঠিক আছে। মালদহ থেকে পরিত সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।